আসসালামু আলাইকুম। আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, আমরা কম্পিউটার টাচবার সম্বন্ধে অবগত থাকলেও এমন কিছু সেটিংস আছে যেগুলো প্রায় 95% লোকেরই অজানা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সকল সেটিংগুলা একে একে দেখাবো। তো ভিডিওটি স্টার্ট করি। অনেক সময় আমাদের কম্পিউটারের যে টাস্ক বারটা আছে সেই টাস্ক বারটা এরকম স্বাভাবিকভাবেই নিচের দিকে কিন্তু থাকে, কিন্তু দেখবেন যে টাস্ক বারটা ডানের দিকে হয়তো চলে গেছে, অথবা উপরের দিকে চলে গেছে, অথবা বাম দিকে চলে গেছে। তো এরকম প্রবলেম আমরা অনেক সময় কিন্তু ফেস করে থাকি। তো এই টাস্ক বারটা আমি কিভাবে নিচের দিকে আনবো, এর সহজ ওয়েটা আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট এই টাস্ক বারের উপরে মাউসের কার্সরটাকে রেখে ড্র্যাগ করে নিচের দিকে টান দিবেন, দেখেন নিচের দিকে চলে আসছে। এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স, তো আপনি যদি চান এই বক্সটাকে হাইড করবেন, অর্থাৎ এই বক্সটা থাকবে না, সেক্ষেত্রে টাস্ক বারের উপরে কার্সরটাকে রেখে রাইট বাটনে ক্লিক করব। এরপরে সার্চ নামে যে অপশন আছে এখানে যে হিডেনে ক্লিক করে দেব, দেখেন বক্সটা কিন্তু চলে গেছে। তো আবার যদি আমি জাস্ট বক্সটাকে আবার আনতে চাই, তাহলে ঠিক একইভাবে রাইট বাটনে ক্লিক করব, শোতে যে শো সার্চ বক্স, দেখেন বক্সটা ফেরত আসছে। এখন আমি চাচ্ছি যে আমাদের ডেস্কটপে যে ফাইল, ফোল্ডার অথবা প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমি সহজেই যাতে বের করে ইউজ করতে পারি, সেজন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট টাস্কবারের উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপরে টুলবার্স থেকে ডেস্কটপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। নিচের দিকে খেয়াল করলে দেখবেন একটা অপশন কিন্তু চালু হয়ে গেছে। আমি যদি এই চিহ্নের উপর একটা ক্লিক করে দিই, দেখেন আমার ডেস্কটপে যে ফাইল, ফোল্ডার, প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আছে সব কিন্তু এখানে দেখাচ্ছে। আমি ইজিলি যে কোনো ফোল্ডার, ফাইল এখান থেকে কিন্তু সহজে খুঁজে পেতে পারি। এখন আমি যদি চাই এই অপশনটাকে রাখবো না, সেক্ষেত্রে মাউসের রাইট বাটনে ক্লিক করে টুলবার্স, এরপর ডেস্কটপে ক্লিক করে দেব, দেখেন চলে গেছে। এখন আমি চাচ্ছি যে এমন একটি অপশন আমি চালু করব যে অপশনের মাধ্যমে আমি যে কোনো ফাইল, ফোল্ডার, সফটওয়্যার যা কিছু আমাকে খুঁজে বের করতে হবে না, জাস্ট এখানে কমান্ড দিব, অটোমেটিক আমার সামনে এসে হাজির হবে। সেটা করার জন্য টাচবারের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপরে আমরা টুলবার্স থেকে অ্যাড্রেসে ক্লিক করব। এখানে একটা অ্যাড্রেস বক্স চালু হয়েছে। এখন আমি যদি কোনো একটা ফাইল, ফোল্ডারের নাম লিখি বা যে কোনো কিছু নাম লিখি, দেখেন এখানে আসছে। এখানে আমি যদি লিখি দিস পিসি, কথার কথা, দেখেন দিস লেখার সাথে সাথেই দিস পিসিটা সাজেশন করতেছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন দিস পিসির ভিতরে যা আছে আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এভাবে আপনি যে কোনো ফাইল, ফোল্ডার সব কিছুই এখানে সার্চ করে আপনি সহজেই পেয়ে যাবেন। তো এটাকে বন্ধ করার জন্য সিম্পলি রাইট বাটনে ক্লিক করব, টুলবার্স থেকে অ্যাড্রেসে ক্লিক করব, দেখেন চলে গেছে। ধরেন আমার কম্পিউটারটা কোনো কারণে হ্যাং করে বসছে, অথবা একটি সফটওয়্যার খুবই লোডিং নিচ্ছে এবং সফটওয়্যারটা কোনোভাবেই ডিলিট করা যাচ্ছে না, অর্থাৎ ক্লোজ করা যাচ্ছে না, সেটাকে আমরা কিভাবে ক্লোজ করব। এজন্য টাস্কবারের উপরে মাউসের কার্সরটাকে রেখে রাইট বাটনে ক্লিক করব, এরপরে টাস্ক ম্যানেজারে ক্লিক করব। ধরেন আমার টেলিগ্রাম সফটওয়্যারটা কোনোভাবেই আমি ক্লোজ করতে পারতেছি না, অর্থাৎ পিসিটা হ্যাং হয়ে আছে,
সেক্ষেত্রে টেলিগ্রাম সফটওয়্যারের উপরে একটা ক্লিক করব, এরপরে অ্যান্ড টাস্ক এখানে একটা ক্লিক করে দেব। দেখেন আমাদের নিচে থেকে সেই টেলিগ্রাম সফটওয়্যারটা কিন্তু চলে গেছে। আমরা যদি টাস্কবারের আরও গুরুত্বপূর্ণ সেটিং দেখতে চাই, সেক্ষেত্রে টাস্কবারের উপরে কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপরে টাস্কবার সেটিংয়ে একটা ক্লিক করব। এখানে দেখেন লক দ্য টাস্কবার, এটার মধ্যে ক্লিক করলে টাস্কবারটা লক হয়ে যাবে, অর্থাৎ টাস্কবারটা কোথাও নড়াচড়া কিন্তু করবে না। এটাকে আমি আপাতত বন্ধ করে দিচ্ছি। এরপরে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড। অনেকের পিছিতে টাস্কবারটা কিন্তু হাইড হয়ে থাকে, এর কারণ হইল এই অপশনটা কিন্তু অন করা, অর্থাৎ এটা অন থাকলে টাস্কবারটা হাইড হয়ে থাকবে। আমি যখন কার্সরটাকে নিচের দিকে নিব, দেখেন এটা চলে আসছে, এবং কার্সরটাকে সরাইলেই কিন্তু ওটা হাইড হয়ে থাকে। তো এটাকে যদি আমরা অফ করি, টাস্কবারটা সবসময় ফিক্স থাকবে। আমি যদি টাস্কবারের আইকনগুলোকে ছোট দেখতে চাই, সেক্ষেত্রে আমি এই অপশনটাকে অন করে দেব। দেখেন এগুলা কিন্তু ছোট দেখাচ্ছে, এবং এটাকে যদি বন্ধ করি আবার বড় হয়ে যাবে। আমরা প্রথমে কিন্তু টাচবারটা মাউস দিয়ে দেখলাম এভাবে ডানে বামে উপরে নিচে এরকমভাবে কি টাচবারটা নাড়াচাড়া করা যায়। তো এটা কিন্তু আমরা ভিতর থেকে করতে পারবো। যেমন বটম মানে নিচে, আমি যদি বামে নেই লেফটে ক্লিক করলাম, এরপরে টপে নেই টপে ক্লিক করলাম, এরপরে রাইটে নেই রাইটে ক্লিক করলাম, এরপর বটমে ক্লিক করলে কিন্তু নিচে চলে আসছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যদি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক করে দেবেন, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।